সীমান্তে বিএসএফ এর গরু ছিনতাই, শাকিব খানের কড়া হুঁশিয়ারি। সীমান্তে আমার দেশের কৃষক ঘাম ছড়িয়ে সম্পদ রক্ষা করবে, আর অন্য দেশের বাহিনী এসে আমার সীমানার ভেতর ঢুকে সেই সম্পদ লুট করার দুঃসাহস দেখাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেখানে বিন্দুমাত্র আপোষ নেই, সেখানে বিএসএফ এর এমন উদ্ধত আচরণ আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিজেপি আর আমাদের সাহসী জনতাই প্রমাণ করেছে এদেশের মানুষ নিজের অধিকার ছেড়ে দিতে জানে না। লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর গরু ছিনতাইয়ের ন্যাক্কারজনক চেষ্টার ঘটনায় ঠিক এভাবেই নিজের বজ্রকণ্ঠ ঝালিয়ে নিলেন ঢালিউডের গ্লোবাল সুপারস্টার শাকিব খান। পর্দার নবাব যখন বাস্তবের সীমানায় ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে এভাবে গর্জে ওঠেন, তখন সেই হুঙ্কার কেবল এফডিসির 4 দেয়ালে সীমাবদ্ধ থাকে না, তা আছড়ে পড়ে কোটি কোটি দেশপ্রেমিক বাঙালির হৃদয়ে। কি ঘটেছিল সেই উত্তপ্ত সীমান্তে, আর কেনই বা শাকিব খান বিএসএফ এর এই ধৃষ্টতার বিরুদ্ধে এমন কড়া হুঁশিয়ারি দিলেন? দেশের মানচিত্র আর সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় কিং খানের এই বলিষ্ঠ অবস্থান নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, জাতীয় বীরত্ব এবং বিনোদন জগতের অন্তর্মহলের এক অনন্য মিশেলে তৈরি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। ঘটনার সূত্রপাত গত 12 মে মঙ্গলবার দুপুরে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত এলাকা তখন ছিল তপ্ত রোদে শান্ত। আন্তর্জাতিক মেইন পিলার 873-এর কাছাকাছি ঘাস খাচ্ছিল বাংলাদেশি কৃষকদের একপাল গরু, কিন্তু সেই নিস্তব্ধতা হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর কয়েকজন সদস্য কোনো ধরনের উস্কানি ছাড়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের ভেতরে অন্তত 100 গজ ঢুকে পড়ে। তারা জবরদস্তি করে বাংলাদেশি মালিকানাধীন গরুগুলো ধরে নিয়ে কাঁটা তারের ওপারে ভারতের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাধারণত সীমান্তের এসব দুর্গম এলাকায় নিরীহ কৃষকরা প্রায়ই এমন অতর্কিত আক্রমণের শিকার হন। কখনো তাদের গবাদি পশু, কখনো উৎপাদিত ফসল, আবার কখনো বা মানুষের জীবনের বিনিময়ে বিএসএফ তাদের শক্তির মহড়া দেয়। বিএসএফ এর এমন একতরফা এবং খামখেয়ালি আচরণে সীমান্তের মানুষেরা সব সময় এক চরম অস্থিরতা ও আতঙ্কে দিন কাটান। কিন্তু এবারের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অভাবনীয়। বিএসএফ যখন গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন ধবলগুড়ি গ্রামের সাধারণ মানুষ লাঠি, সোঁটা আর ঢিল নিয়ে প্রাণের মায়া তুচ্ছ করে একযোগে রুখে দাঁড়ায়। বিএসএফ এর হাতে থাকা অত্যাধুনিক রাইফেল আর মরণাস্ত্রের মুখেও তারা এক চুল পিছু হটেনি। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা আর চরম উত্তেজনা। পরিস্থিতি এমন এক বিস্ফোরক পর্যায়ে পৌঁছায় যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা প্রাণহানি ঘটে যেতে পারত। তবে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জওয়ানরা যখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং রণমূর্তি ধারণ করে বুক চিতিয়ে দাঁড়ান, তখন ভারতীয় বাহিনী বাধ্য হয়ে পিছু হটে নিজেদের সীমানায় ফিরে যায়। সীমান্তের এই অকুতোভয় প্রতিরোধের খবর যখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে, তখন তা মুহূর্তেই নজর কাড়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানের। সবসময় দেশের মানুষের বিপদে আপদে সবার আগে পাশে দাঁড়ানো এই তারকা এবারও তার খাঁটি দেশপ্রেমের পরিচয় দিলেন। তিনি তার ব্যক্তিগত বার্তা এবং প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের সীমানায় এ ধরনের উস্কানিমূলক আচরণ এদেশের 16 কোটি মানুষ আর মুখ বুজে সইবে না। শাকিব খান তার বলিষ্ঠ কণ্ঠে বিজিবি এবং স্থানীয় অকুতোভয় জনতার ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের সীমান্তে আমাদের মানুষের সম্পদ থাকবে নিরাপদ। সেখানে অন্য কোনো দেশের বাহিনীর অবৈধ হস্তক্ষেপ আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। একজন কৃষকের কাছে তার গবাদি পশুটি কেবল একটি পশু নয়, এটি তার সন্তানের মতো আগলে রাখা একটি বড় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার পূর্ণ অধিকার আমাদের আছে এবং আমরা তা রক্ষা করবই।
সাকিবের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইকন যখন এই ইস্যুতে কথা বলেন, তখন তা কেবল একটি সাধারণ মন্তব্য থাকে না, বরং তা হয়ে ওঠে বিশ্বমঞ্চে বাংলার সাধারণ মানুষের প্রতিবাদের এক জোরালো কণ্ঠস্বর। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, একজন চলচ্চিত্র মহাতারকা কেন সীমান্ত ইস্যু বা ভূ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছেন? উত্তরটা আসলে অত্যন্ত রূঢ়। শাকিব খান শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন, তিনি এই দেশের একজন সচেতন নাগরিক এবং আপাতমস্তক একজন দেশপ্রেমিক। এর আগেও আমরা দেখেছি, দেশের বড় বড় জাতীয় দুর্যোগ, বন্যা কিংবা যে কোনো সংকটের সময় তিনি সবার আগে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বিশেষ করে যখন দেশের সাধারণ মানুষের অধিকার বা আত্মসম্মানের প্রশ্ন সামনে আসে, শাকিব খান তখন পর্দার গ্ল্যামারাস ইমেজ ছাপিয়ে বাস্তবের এক প্রতিবাদী ও সাহসী কণ্ঠস্বর হয়ে ওঠেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, একজন জনপ্রিয় শিল্পীর কাজ শুধু মানুষকে বিনোদন দেওয়া নয়, বরং সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করাও তার নৈতিক দায়িত্ব। লালমনিরহাটের এক ঘটনায় বিজিবির ত্বরিত ও সাহসী পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে ঠিকই, কিন্তু বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ যে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় ধরনের সংকেত, শাকিব খানের হুঁশিয়ারি সেই চরম সত্যটিকেই পুনরায় জাতীয় ও আন্তর্জাতিক মহলে মনে করিয়ে দিয়েছে। সীমান্তে প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি বজায় রাখা এবং সুসম্পর্ক বজায় রাখাটা সব সময়ই কাম্য এবং আধুনিক কূটনীতির অংশ, কিন্তু সেই বন্ধুত্বের বা সুসম্পর্কের দোহাই দিয়ে যদি প্রকাশ্য দিবালোকে আমাদের নিরীহ কৃষকদের সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়, তবে বাংলার সাধারণ মানুষ যে এখন আর আগের মতো দুর্বল নয়, বরং সমান তালে পাল্টা জবাব দিতে জানে। লালমনিরহাটের ধবলপুরি সীমান্তের অকুতভয় জনতা তা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিয়েছে। সেই সাহসী সন্তানদের প্রতি শাকিব খানের এই দৃঢ় সংহতি ও সমর্থন দেশের সাধারণ মানুষের মনোবলকে আজ আর হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করেছে যে যখন দেশের মানচিত্রের প্রশ্ন আসে, তখন অভিনেতা থেকে শুরু করে সাধারণ শ্রমিক সবাই এক কাতারে দাঁড়িয়ে প্রতিবাদ করতে জানে। সুপ্রিয় দর্শক, সীমান্তের এই সংবেদনশীল এবং উত্তেজনাকর ঘটনায় সাধারণ মানুষের গড়ে তোলা ঐতিহাসিক প্রতিরোধ এবং সুপারস্টার শাকিব খানের এই কড়া হুঁশিয়ারিকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের জাতীয় সেলিব্রিটিদের এভাবেই আরও বেশি সরব হওয়া উচিত? এবং বিএসএফের এই বারবার সীমানা লঙ্ঘনের স্থায়ী এবং টেকসই সমাধানই বা কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান, সাহসী এবং সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের মাটি, মানুষ এবং জাতীয় বীরত্বের সর্বশেষ এক্সক্লুসিভ খবর এবং বিনোদন জগতের অন্দরমহলের সব ইনসাইট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।